কখনো যারা প্রতিভাধর খেলোয়াড় তারা বুঝে উঠতে পারছে না যে কোন অ্যাসোসিয়েশনের আন্ডারে গিয়ে তারা প্র্যাকটিস করবে বা খেলবে বা কোন ফেডারেশনগুলো সঠিক। অনেক এরকম ফেডারেশন আমরা দেখেছি যারা কোনো রকম ন্যাশনাল স্পোর্টস অ্যাক্টকে মান্যতা না দিয়েই যারা নিজেদের মতন করে ফেডারেশন বা অ্যাসোসিয়েশন তৈরি করেছে। সেই ক্ষেত্রে যারা প্রতিভাধর আমাদের খেলোয়াড় রয়েছে, যারা সঠিকভাবে বুঝতে না পেরে হয়তো সেই ফেডারেশনগুলোর আন্ডারে খেলছে, এখানে একটা ক্রীড়া জগতের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে। আমরা যাতে এই সমস্ত ভুল বোঝাবুঝিগুলো না থাকে সেই কারণে পশ্চিমবঙ্গে আমরা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট যেটা রয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা আমরা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে চলেছি। পাশাপাশি আমরা দেখেছি দীর্ঘ দিন ধরে, শুধু দীর্ঘ 15 বছর বলবো না, লাস্ট 50 ইয়ার্স আমাদের যারা প্রতিভাধর খেলোয়াড়, বিশেষ করে আপনারা জানেন যে যারা ইন্টারন্যাশনাল যে যেখানে পার্টিসিপেশন করেন এবং মেডেল অ্যাচিভ করেন, তাদেরকে উৎসাহিত করবার জন্য যে ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রাম যেটা থাকে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে ছিল। আমরা যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা প্রপোজাল তৈরি করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে চলেছি। আমরা যেমন আপনারা জানেন যে এতদিন পর্যন্ত অলিম্পিক গেমসে এরকম একটা ইন্টারন্যাশনাল প্রতিস্পর্ধা, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যারা মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য, যারা গোল্ড মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মাত্র 25 লক্ষ টাকা তাদের রিওয়ার্ড বা তাদেরকে আর্থিক সহযোগিতা করত। কিন্তু আমরা সেই প্রপোজালকে আমরা বাড়িয়ে দিয়েছি এবং সেই অর্থের পরিমাণকে আমরা বাড়িয়ে আমাদের প্রপোজালে আমরা 8 কোটি টাকা এককালীন পুরস্কার হিসেবে যারা অলিম্পিক গেমসে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য আমরা এই প্রপোজাল নিয়ে এসেছি। এবং পাশাপাশি যারা সিলভার মেডেল অ্যাচিভ করবেন তাদের জন্য এতদিন পর্যন্ত 15 লক্ষ টাকা পুরস্কার স্টেটের পক্ষ থেকে ঘোষিত ছিল। আমরা সেটাকে বাড়িয়ে যারা সিলভার মেডেল অলিম্পিক গেমসে অ্যাচিভ করবে এখন তাদের জন্য আমরা 6 কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি। যারা ব্রোঞ্জ মেডেল, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করতো অলিম্পিক গেমসে তাদের জন্য 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আমরা সেই আর্থিক পরিমাণকে বাড়িয়ে এবং সেই খেলোয়াড়দেরকে আরও বেশি উৎসাহিত করবার জন্য আমরা 4 কোটি টাকা তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি। এবং পাশাপাশি এশিয়ান গেমসে এতদিন পর্যন্ত যারা মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য 7.5 লক্ষ টাকা গোল্ড মেডেলের জন্য ছিল, আমরা সেখানে 4 কোটি টাকার প্রপোজাল পাঠিয়েছি। 7.5 কোটি টাকার 5 কোটি টাকার 5 কোটি টাকার আমরা গোল্ড মেডেলের জন্য, আমরা সিলভারের জন্য 4 কোটি টাকা এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 2 কোটি টাকার আমরা প্রপোজাল আমরা প্রস্তুত করেছি। এবং এইভাবেই আমরা কমনওয়েলথের ক্ষেত্রে এতদিন পর্যন্ত গোল্ড মেডেল অ্যাচিভ যারা করতেন তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়া হতো, যারা সিলভার মেডেল অ্যাচিভ করতেন তাদের জন্য 3 লক্ষ টাকা দেওয়া হতো এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করতেন তাদের জন্য 2 লাখ টাকা দেওয়া হতো। আমরা এর জন্য যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 1.5 কোটি টাকা, যারা কমনওয়েলথ গেমসে সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 75 লাখ টাকা এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 50 লক্ষ টাকার পুরস্কারের প্রপোজাল আমরা প্রস্তুত করেছি। এবং পাশাপাশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আর্থিক পুরস্কারের পরিমাণ আমরা ইনক্রিজ করেছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এতদিন পর্যন্ত নির্দিষ্ট কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা রাজ্যের পক্ষে থেকে ছিল না। কোনো রকম
রাজ্যের তরফ থেকে কোনো রকমের, যারা পুরস্কার বিজয়ী হতো তাদেরকে কোনো রকমের আর্থিক সহযোগিতা নির্দিষ্টভাবে কোনো রকম ঘোষিত ছিল না। আমরা সেই ক্ষেত্রে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 2 কোটি টাকা, যারা সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 1.5 কোটি টাকা, এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 1 কোটি টাকার প্রপোজাল আমরা প্রস্তুত করেছি। নিশ্চিতভাবে এর দ্বারা যারা আমাদের প্রতিভাধর খেলোয়াড় রয়েছে, যারা ভারতীয় স্তরে এবং যারা ইন্টারন্যাশনাল প্রতিস্পর্ধায় যারা নিজেদেরকে তুলে ধরেছে এবং ভারতবর্ষের যারা ধ্বজকে সবসময় বিদেশের মাটিতে উঁচু করে রেখেছে, তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে আরও বেশি উৎসাহ প্রদান করবার জন্য আমরা এই পুরস্কার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রকের তরফ থেকেই প্রস্তুত করা হয়েছে। এবং ন্যাশনাল গেমসের ক্ষেত্রেও এতদিন পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ঘোষণা রাজ্যের তরফ থেকে ছিল না। সেখানে খুবই একটা কম অ্যামাউন্টের ঘোষণা ছিল। সেখানে আমরা একটা নির্দিষ্ট আমরা সেখানে বাড়িয়েছি। আমরা যারা গোল্ড মেডেল অ্যাচিভার তাদের জন্য 7 লক্ষ টাকা, যারা সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 6 লাখ, এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 5 লক্ষ টাকার আমরা আর্থিক পুরস্কার আমরা প্রস্তুত করেছি। আমরা চাই যে পশ্চিমবাংলা থেকে আরও বেশি করে প্রতিভাধর খেলোয়াড়রা তাদের বেস্ট পারফরমেন্সেস দিক, এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের খেলাধুলোর জগৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বেশি বেশি করে তারা নিজেদেরকে প্রস্তুত করুক, এবং অন্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবঙ্গ যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যাতে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের আমাদের প্রতিভাধর খেলোয়াড়রা এগিয়ে যেতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, তিনি একজন নিশ্চিতভাবেই ক্রীড়াপ্রেমী ব্যক্তি, তার উদ্যোগেই এই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা এতদিন পর্যন্ত আপনারা জানেন যে কি অবস্থার মধ্যে এই ক্রীড়া জগৎ ছিল। আমরা যারা প্রতিভাধর শিল্পী, যারা মেডেল অ্যাচিভার, তাদের জন্য আমরা নিশ্চিতভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। যারা মেডেল অ্যাচিভ করবে, ইন্টারন্যাশনাল মেডেল অ্যাচিভ করবে, অলিম্পিক, প্যারালিম্পিক বা কমনওয়েলথের মতন আন্তর্জাতিক প্রতিস্পর্ধায় যারা নিজেদের পারফরমেন্স তুলে ধরতে পারবে, যারা গোল্ড মেডেল, সিলভার মেডেল কিংবা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা ডিএসপি লেভেল র্যাঙ্ক পর্যন্ত তাদের যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে সার্ভিস চাকরি, সেই চাকরির ব্যবস্থা আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। পাশাপাশি আমরা আমাদের এই খেলাধুলোর জগৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্পোর্টস মিনিস্ট্রিকে আরও ঢেলে সাজানোর জন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যেমন আমরা একটি নিউ অ্যাডভাইজারি কমিটি আমরা গঠন করব, নতুন অ্যাডভাইজারি কমিটি উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য আমরা এই নিউ অ্যাডভাইজারি কমিটি আমাদের গঠন হবে, যারা পুরো সমস্ত জেলাগুলোর যে পরিকাঠামো যেমন তারা লক্ষ্য করবে, এবং সেখানে কি কি নতুন নিউ স্টাবলিশমেন্ট হতে পারে, কি কি প্রয়োজন রয়েছে, কোথায় আরও বেশি করে আমাদেরকে ট্রেনার পাঠাতে হবে, কোথায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, এবং পাশাপাশি এই সমস্ত স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলো জেলায় জেলায় সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিক প্রতিভার মূল্যায়নের জন্য এই আমাদের যে নতুনভাবে যে নিউ অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হবে, এদের যারা ব্যক্তিবর্গ থাকবে তারা প্রত্যেক জেলায় জেলায় প্রবাস করবে এবং সমস্ত তথ্য তুলে আনবেন, এবং পরবর্তী সময় সেটা সমাধানের রাস্তাও আমরা নিশ্চিতভাবে খুঁজব। আমরা খুব তাড়াতাড়ি, প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতে একটা শুকনো মরুভূমির মতন পরিস্থিতি তৈরি হয়ে আছে, যেখানে শুধুমাত্র অ্যাসোসিয়েশনগুলো তাদের বার্ষিক যে
রুটিন প্রোগ্রাম, সেই প্রোগ্রামের বাইরে কোনো প্রোগ্রাম হয় না। আমরা যেমন আপনারা জানেন ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট আমরা অ্যাডপ্ট করার পাশাপাশি আমরা সমস্ত এতদিন পর্যন্ত সর্বভারতীয় স্তর থেকে খেলো ইন্ডিয়ার পক্ষ থেকে এবং সাইয়ের পক্ষ থেকে যে সমস্ত প্রপোজালগুলো পাঠানো হয়েছিল আমরা সমস্তগুলোকে মান্যতা দিয়ে আমরা সাইয়ের সঙ্গে সঙ্গে একই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় আগামী দিনে কাজ করবে যাতে আমাদের খেলাধুলো সেক্টরের আরও ডেভেলপমেন্ট হয়। সাই বিশেষভাবে আমাদের স্পোর্টস সেক্টরকে হেল্প করবে এবং নতুনভাবে আমরা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের খেলাধুলোর এই সেক্টরকে সাজিয়ে তোলার ভাবনা আমরা নিয়েছি।